ক্যামেলিয়াস ট্রাভেল মেমোরিজ ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। এখন দাঁড়িয়ে রয়েছি পুরীর সি বিচে। পুরী আমাদের সকলেরই খুব প্রিয় একটি ভ্রমণ স্থান। আপনারা পুরী ভ্রমণে এসে খুব কম খরচে কোথায় থাকবেন তার সন্ধানই দেব এই ভিডিওটিতে। পুরীর সেরা 15টি বাজেট হোটেলের ফোন নাম্বার সহ সম্পূর্ণ তথ্য দিয়েই সাজানো থাকবে আজকের এই ভিডিওটি। পুরী ভ্রমণের আগের দুটি ভিডিওর প্রথম ভিডিওটিতে শিয়ালদহ পুরী দুরন্ত এক্সপ্রেসে ট্রেন জার্নির অভিজ্ঞতা এবং দ্বিতীয় ভিডিওটিতে আপনারা পুরীতে হোটেলে কিভাবে রান্না করে খাবেন সেই অভিজ্ঞতাই শেয়ার করেছি। ওই ভিডিও দুটির লিংক আই বটনে দেওয়া রইল, যারা আপনারা এখনো দেখেননি একটু দেখে নেবেন। আর এই ভিডিওটি আপনাদের শেষ অবধি দেখার অনুরোধ রইল। আপনারা এই ভিডিওটি দেখতে থাকুন। এটি হলো শ্রী শ্রী হরিদাস মঠ। আমরা পুরী ভ্রমণে এসে রয়েছি সিএফস হোটেলে। এটিও হরিদাস মঠেরই একটি হোটেল, আর ঠিক তার পাশেই রয়েছে এই হরিদাস মঠ। এই হরিদাস মঠ কিন্তু খুব সুন্দর জায়গায় অবস্থিত। এই মঠ থেকে সি বিচের দূরত্ব হাঁটা পথে মাত্র 2 থেকে 3 মিনিট, আর পুরীর সবজি ও মাছ বাজারের দূরত্ব হাঁটা পথে 1 থেকে 2 মিনিট। এই মঠ থেকে আপনারা জগন্নাথ মন্দিরে হেঁটেও যেতে পারেন, অথবা অটো টোটো পেয়ে যাবেন মন্দিরে যাওয়ার জন্য। তাই এই হরিদাস মঠের লোকেশন কিন্তু খুবই ভালো। এবার চলুন মঠের ভেতরে প্রবেশ করি। এই হলো হরিদাস মঠ। চলে আসুন। এই সুন্দর মঠটি আপনাদের ঘুরে দেখাই। চলে আসুন। এটি হলো হরিদাস মঠের প্রবেশ পথ। এই হলো হরিদাস মঠ। আমরা প্রায় প্রতি বছরই আসি পুরীতে, তো আমরা এখানেও ছিলাম, কিন্তু এই মঠে আমরা ঘর পাইনি, তাই সিওএফস হোটেলে আমরা রয়েছি। তো মঠে যদি ঘর পাই আমরা এখানে থাকি, আর নইলে আমরা ওই হোটেলে থাকি। আমাদের এইখানেই ভালো লাগে। এখানে থাকবার জন্য বেশ অনেকগুলো ঘর রয়েছে, বেশ বড় সুন্দর এই পরিবেশ। আর এখানে ভোগের ব্যবস্থাও রয়েছে। 80 টাকার বিনিময়ে আপনারা এখানে ভোগ প্রসাদ নিতে পারেন। আর এই মঠটি সুন্দরভাবে গাছপালা দিয়ে সাজানো রয়েছে। আপনারা হরিদাস মঠে এসে দেখে শুনে ঘর পছন্দ হলে এখানে থাকতে পারেন। আশা করি আপনাদের ভালোই লাগবে। এই হরিদাস মঠটি কিন্তু বেশ বড়, এবং এখানে থাকবার জন্য বেশ অনেকগুলোই কিন্তু রুম রয়েছে। আর এর পরিবেশ খুবই শান্ত স্নিগ্ধ, আপনাদের থাকলে এখানে ভালো লাগবে। আমরা কথা বলে জানতে পারলাম এই হরিদাস মঠে 2 রকম রুমই আছে, নন এসি এবং এসি। নন এসি রুমের ভাড়া শুরু হয় 900 টাকা থেকে, এবং এসি রুমের ভাড়া শুরু হয় 1200 টাকা থেকে। তবে রুমের ভাড়া কিন্তু সিজন অনুযায়ী চেঞ্জ হয়। তবে আরো একটি কথা জানতে পারলাম, এখানে তো ভোগের ব্যবস্থা রয়েছে। ভোগের জনপ্রতি মূল্য 80 টাকা। যারা এই মঠে থাকবেন তারা তো এই হরিদাস মঠে ভোগ খেতে পারবেনই, তবে অন্য হোটেলে আপনি থাকলেও এই হরিদাস মঠ থেকে আপনি ভোগ গ্রহণ করতে পারবেন। এই ঘরটিতে বসেই কিন্তু ভোগ খাওয়ানো হয়। ঘরটি বেশ বড়, অনেক মানুষ একসাথে বসে ভোগ খেতে পারবেন। এই হলো হরিদাস মঠের অফিস ঘর। এখন এটি বন্ধ রয়েছে। আপনারা হরিদাস মঠে পৌঁছে এই অফিস ঘরে এসে যোগাযোগ করতে পারেন, এবং আপনারা আপনাদের প্রয়োজনীয় তথ্য এখান থেকে জেনে নিতে পারেন। এটি হলো শ্রী নীলাচল গৌড়ীয় মঠ। এই মঠটি হরিদাস মঠের ঠিক পাশে অবস্থিত, তাই এই মঠটির লোকেশনও কিন্তু খুবই ভালো। এবার চলুন এই মঠটির ভেতরে প্রবেশ করি এবং শ্রী নীলাচল গৌড়ীয় মঠটিও আপনাদের ঘুরে দেখাই। চলে আসুন। আমরা মঠে প্রবেশ করে গেছি, আর এই হলো নীলাচল গৌড়ীয় মঠ। এই মঠটিও কিন্তু বেশ বড়, আর এই মঠেও থাকবার জন্যে বেশ অনেকগুলি রুম রয়েছে। আর এই মঠটির পরিবেশও কিন্তু খুব সুন্দর, শান্ত স্নিগ্ধ। আর এই মঠটিও সুন্দরভাবে ফুল গাছ দিয়ে সাজানো রয়েছে। মঠে বসে
কিছুটা সময় কাটাতেও আপনাদের ভালো লাগবে। শ্রী নীলাচল গৌড়ীয় মঠ আপনাদের দেখিয়ে দিলাম। মঠটি কিন্তু ভীষণই সুন্দর, মঠটির লোকেশনও ভালো, আর এই রকম সুন্দর ফুলের বাগান রয়েছে সেটি তো আগেই আপনাদের দেখালাম। পুরী ভ্রমণে এসে এখানেও কিন্তু বহু মানুষ থাকেন। এরকমই একজন আন্টির সাথে এই নীলাচল গৌড়ীয় মঠে আমাদের আলাপ হলো। উনি কিন্তু এই মঠেই ছিলেন এবং ওনার থেকে এই মঠে থাকার অভিজ্ঞতা শুনলাম। এই আন্টির কিন্তু এই মঠে থাকার অভিজ্ঞতা বেশ ভালো, ওনার রুমও পছন্দ হয়েছে আর এই মঠের পরিবেশও খুব ভালো লেগেছে। আপনারা এই নীলাচল গৌড়ীয় মঠে এসে ঘর দেখে পছন্দ হলে এখানে থাকতে পারেন। আশা করি এই মঠটিও আপনাদের ভালোই লাগবে। এটি হলো হরিদাস মঠের হোটেল সি ওয়েবস। 2026 সালে পুরী ভ্রমণে এসে কিন্তু আমরা এই হোটেলটিতেই ছিলাম। আমাদের হোটেলের লোকেশনটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই হলো আমাদের হোটেল হরিদাস মঠের সি ওয়েবস হোটেল। আর এই দিক দিয়েও সি বিচ দেখা যায়, সমুদ্র কিন্তু আটকানো রয়েছে, যাওয়া যায় না। আর এই দিকটা দিয়ে আপনারা চাইলে সি বিচেও যেতে পারেন অথবা আপনারা জগন্নাথ দেবের মন্দিরেও যেতে পারেন। আর এই পাশ দিয়ে বাজার। এই হলো লোকেশন। হোটেলটি খুবই ভালো, সি বিচ, বাজার সবকিছুই খুব সামনে। তাই আমি যখনই আসি হোটেলটায় থাকি, আমার ভালো লাগে। এটা হরিদাস মঠের সি ওয়েবস হোটেল। এই হোটেলটির রুম ভাড়া শুরু হয় 600 টাকা থেকে এবং এই হোটেলটির ফোন নাম্বার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, আপনারা একটু চেক করে নেবেন। আমার পুরী ভ্রমণের প্রথম পর্বের শিয়ালদহ পুরী দুরন্ত এক্সপ্রেসে ট্রেন জার্নির ভিডিওটির শেষেই হোটেল সি ওয়েবসে আমাদের রুমটি আপনাদের দেখিয়েছি। এই হলো আমাদের রুম। এই রুমটির ভাড়া সহ ডিটেলস ইনফরমেশন ওই ভিডিওটিতেই শেয়ার করেছি। এই রুমে কিন্তু কিচেনেরও ব্যবস্থা রয়েছে। বাসনপত্র কিন্তু হোটেল থেকেই বিনামূল্যে দেওয়া হয়, এর জন্য আলাদা করে কোনো টাকা দিতে হয় না। এটি হলো রয় ভিলা। এই হোটেলটি থেকে সি বিচ হাঁটা পথে মাত্র 1 থেকে 2 মিনিট। এই হোটেলটির নন এসি রুমের ভাড়া শুরু হয় 800 টাকা থেকে এবং এসি রুমের ভাড়া শুরু হয় 1400 টাকা থেকে এবং এখানে রুমের সাথে কিচেনের ব্যবস্থাও রয়েছে। এটি হলো রানী গেস্ট হাউস। এই হোটেলটির নন এসি রুমের ভাড়া শুরু হয় 900 টাকা থেকে। আপনারা রান্না করে খেতে চাইলে এই হোটেলটিতে কিচেনের ব্যবস্থা করে দেওয়া হয়, তবে বাসনপত্র আপনাদের বাইরে থেকে ভাড়া করতে হবে। এটি হলো মোনালি হোমস। এই হোটেলটি নন এসি রুমের ভাড়া শুরু হয় 900 টাকা থেকে এবং এসি রুমের ভাড়া শুরু হয় 1450 টাকা থেকে। রিসেপশনে কথা বলে জানতে পারলাম এই হোটেলটিতেও কিচেনের ব্যবস্থা রয়েছে এবং বাসনপত্র এই হোটেলটি থেকে একেবারে বিনামূল্যে দেয়া হয়। ফোন নাম্বার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, আপনারা একটু চেক করে নেবেন। এটি হলো শান্তিনিকেতন হলিডে ইন। এই হোটেলটিতেও কিন্তু কিচেনের ব্যবস্থা রয়েছে, তবে বাসনপত্র বাইরে থেকে ভাড়া করতে হবে। এবার চলুন এই হোটেলটির রুম ভাড়া কত একটু জেনে নিন। রিসেপশনে কথা বলে জানতে পারলাম যে এই হোটেলটি নন এসি রুমের ভাড়া শুরু হয় 1100 টাকা থেকে এবং এসি রুমের ভাড়া শুরু হয় 1700 টাকা থেকে। তবে রুম ভাড়া কিন্তু সিজন অনুযায়ী চেঞ্জ হয়। আমি এই হোটেলটির ফোন নাম্বার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, আপনারা চেক করে নেবেন। দেখে শুনে রুম পছন্দ হলে তবেই রুম বুক করবেন। এটি হলো হোটেল বিনায়ক। এই হোটেলটির নন এসি রুমের ভাড়া শুরু হয় 1200 টাকা থেকে এবং এসি রুমের ভাড়া শুরু হয় 1800 টাকা থেকে। এই হোটেলটিতেও কিচেনের ব্যবস্থা রয়েছে, তবে বাসনপত্র বাইরে থেকে আলাদা করে ভাড়া করতে হবে। এছাড়াও এখানে রয়েছে রেস্টুরেন্টের সুবিধা, আপনারা চাইলে হোটেলের রেস্টুরেন্ট থেকেও খাবার খেতে পারেন। আর এখানে লিফটের ব্যবস্থাও রয়েছে। হোটেলটি সুন্দরভাবে গাছপালা দিয়ে সাজানো রয়েছে আর হোটেলটি বেশ বড়। এখানে কিন্তু বেশ অনেকগুলো রুম রয়েছে থাকার জন্য। এই হোটেলটির লোকেশনও খুব ভালো, একেবারে সি বিচের কাছেই কিন্তু এই হোটেলটি অবস্থিত। সি বিচ হাঁটা পথে মাত্র 2 থেকে 3 মিনিট। এটি হলো বিমল নিবাস। এই হোটেলটির নন এসি রুমের ভাড়া শুরু হয় 700 টাকা থেকে। এই হোটেলটিতেও কিচেন আছে, তবে বাইরে থেকে বাসনপত্র আলাদা করে ভাড়া করতে হবে।
এটি হলো পূর্বাশা গেস্ট হাউস। এই হোটেলটির নন এসি রুমের ভাড়া শুরু হয় 800 টাকা থেকে এবং এসি রুমের ভাড়া শুরু হয় 1400 টাকা থেকে। এই হোটেলটিতেও কিচেনের ব্যবস্থা রয়েছে, তবে বাসন বাইরে থেকে ভাড়া করতে হবে এবং এই হোটেলটিও সি বিচ থেকে হাঁটা পথে মাত্র 2 থেকে 3 মিনিট। এটি হলো হোটেল বাবু ইন্টারন্যাশনাল। এই হোটেলটির নন এসি রুমের ভাড়া শুরু হয় 1200 টাকা থেকে এবং এসি রুমের ভাড়া শুরু হয় 2200 টাকা থেকে এবং এই হোটেলটিতে কিচেনের কোনো ব্যবস্থা নেই, তবে রেস্টুরেন্ট আছে, আপনারা চাইলে রেস্টুরেন্ট থেকে খাবার খেতে পারেন। হোটেলটি থেকে সি বিচ হাঁটা পথে মাত্র 1 থেকে 2 মিনিট। এটি হলো অক্ষয় ধাম। আপনারা পুরী ভ্রমণে এসে এই অক্ষয় ধামে থাকতে পারেন। এটি বেশ বড় এবং এখানে বেশ অনেকগুলো রুম রয়েছে থাকবার জন্য এবং লোকেশনও খুবই ভালো। সি বিচ একেবারেই কাছে, হাঁটা পথে মাত্র 2 থেকে 3 মিনিট। এটি হলো হোটেল পেটাল রেজেন্সি। এই হোটেলটির নন এসি রুমের ভাড়া শুরু হয় 1500 টাকা থেকে এবং এসি রুমের ভাড়া শুরু হয় 1900 টাকা থেকে, তবে রুমের ভাড়া কিন্তু সিজন অনুযায়ী চেঞ্জ হয়। আর এই হোটেলে কোনো কিচেনের ব্যবস্থা নেই। এটি হলো কৃষ্ণানন্দ ধাম। এই হোটেলটিতেও কোনো রকম কিচেনের ব্যবস্থা নেই, তবে হোটেলে রেস্টুরেন্ট রয়েছে, চাইলে আপনারা রেস্টুরেন্ট থেকে খাবার খেতে পারেন। হ্যাঁ, রুমের ভাড়া কত? আমার রুম এখানে 3টে ক্যাটাগরি আছে। একটা আছে এসি ডিলাক্স, একটা সুপার এসি ডিলাক্স, একটা স্ট্যান্ডার্ড এসি ডিলাক্স। সুপার এসি ডিলাক্সটা আপনার এখানে পড়ে যাবে 2000 থেকে স্টার্টিং, ওইটারে ফ্রিজ সোফা দুটোই আছে। এসি ডিলাক্সটা 1800 টাকা, আর যেটা স্ট্যান্ডার্ড এসি ডিলাক্স ওটা 1700 টাকা। সিজনই অফ সিজন হিসাবে আপ ডাউন হয়। আচ্ছা, স্পট বুকিং আর ফোনে বুকিং দুটোই হবে? দুটো। আমার গোয়াইবি বলছি, গোয়াইবি থাকে বুকিং করতে হবে। ঠিক আছে, ওকে। পুরীর 15টি বাজেট হোটেলের ফোন নাম্বার সহ সম্পূর্ণ তথ্য আপনাদের দিয়ে দিলাম। আপনারা ফোন করে যাচাই করে রুম পছন্দ হলে তবেই কিন্তু রুম বুক করবেন। আর প্রত্যেকটি হোটেলে রুম ভাড়া কিন্তু সিজন অনুযায়ী চেঞ্জ হয়। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করে দেবেন। আর ক্যামেলিয়াস ট্রাভেল মেমোরিজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। সবাই খুব ভালো থাকবেন। এই ভিডিওটি এখানেই শেষ করছি। আজ তাহলে সকলকে টাটা।